কথা বলতে পারবে না। এ পর্যন্ত দেশের জনগণের চাহিদা, এই পর্যন্ত যারা ইসলামী রাজনীতি করেন আর জোটের বাইরে আছেন, আপনারা দেশের মানুষের চাহিদা পূরণ করার লক্ষ্যে একত্রিত হওয়ার চেষ্টা করুন। আগামী দিন এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই বিশাল সমাবেশে নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ঢাকা থেকে আসতে বিমানে অনেকের দেরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই অনেক সময় আমরা প্রোটোকল মেনটেন করতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক সিলেট আলিয়া ময়দানে আমাদের 8 দলীয় ইসলামী সমমনা এবং ইসলামী দলগুলো নিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী নির্বাচনের জন্য, আপনারা জানেন যে আজকার এটা শেষ, আমাদের 7 বিভাগের শেষ সমাবেশ ঢাকা থেকে শুরু হয়েছিল। আমাদের কথা একটাই, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ। আজ এই দেশ থেকে আমরা 8 দল এক হয়েছি, এই দেশ থেকে ইসলামী শাসন কায়েম করে নমরুদের দলকে চিরতরে উৎখাত করে বাংলা জমিতে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আবার আপনারা জানেন আজকাল যারা ইসলামের শত্রু, ইসলাম চায় না দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে কোরআনী শাসন চলবে ইনশাআল্লাহ। যতই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমরা এই ষড়যন্ত্রকে আল্লাহর পক্ষ থেকে চিরতরে বাংলার জমিনে আমরা স্তব্ধ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এখন বর্তমানে এই বিএনপি যে নির্বাচন করতে করতে চাইতে চাইতে মুখের ফাড়াবাড়ি করছে, এখন তারা পিছপা হচ্ছে। নির্বাচন এখন পিছিয়ে যাও, কেননা তারা দেখছে তাদের পায়ের নিচে কোনো মাটি না। তাদের 2টা অর্জন 5ই আগস্টে হয়েছে, একটা হয়েছে চাঁদাবাজিতে ফার্স্ট, আর একটা হয়েছে মামলাবাজিতে ফার্স্ট। মামলা দিয়ে টাকা কামাইছে কোটি কোটি টাকা, আর চাঁদাবাজি করতে করতে দেশকে ধ্বংস হয়ে গেছে। এই চাঁদাবাজকে আপনারা কি আর ক্ষমতায় দেখতে চান? 3বার তারা ক্ষমতায় ছিল। সেহেতু আমার কথা এখানে শেষ। আমরা যে 5 দফা দাবি নিয়ে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই সংস্কার এবং নির্বাচন বেনিফিট তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করে ইনশাআল্লাহ আগামীতে আমরাই ইসলামী 8 দল সরকার গঠন করবো, কল্যাণ রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতা, বাংলার সিংহ পুরুষ, মজলুম কারা নির্যাতিত আলেমদের বাংলাদেশ খেলাফত মজলিস মুহতারাম আমির আল্লামা মামুনুল হক। বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক। আমরা মজলিস এগিয়ে চলো, আছি তোমার সাথে, আমরা মজলিস এগিয়ে চলো, আছি তোমার সাথে। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس